আমি আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিশুদ্ধ করার যে পদ্ধতিতে আকীদার পরীক্ষা করতেন, ওই পরীক্ষাটা নিয়ে আজকে শেষ। এই পরীক্ষা পাশ করলে মনে করবো নাঙ্গলকোটের বাইরা পাস, না হয় ফেল। সাহাবীর নাম হল মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর একটা গোলাম ছিল, এটা সহিহ মুসলিমের হাদিস। একটা মহিলা, একটা মেয়ে গোলাম ছিল, মেয়ে গোলাম। তো মেয়ে গোলামটাকে ছাগল চড়ানোর দায়িত্ব দিছে, এক পাল ছাগল চড়াই। তো একদিন একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। এখন এই মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা এত গরম হয়েছে, এমন জোরে মেয়েটার থাপ্পড় মারছে, মেয়েটা অনেক ব্যথা পাইছে, বসে বসে কাঁদতেছে। তার মনটা গলে গেছে, গরম হয়েছে। আহারে, এই মেয়েটার আমি এত জোরে একটা থাপ্পড় দিলাম। মনটা যত কঠিন হৃদয় হোক, তো এক সময় না এক সময় অনুশোচনা আসে, নরম হয়ে গেছে। দৌড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মেয়েকে আমি এইভাবে থাপ্পড় মারছি, আমার রাখাল, আমার গোলাম, আমার বাদী। এখন আমি এটা থেকে তওবা করতে চাই। এই তওবা করার জন্য আমি চাচ্ছি এই মেয়েটাকে আমি আযাদ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো, আমি আগে পরীক্ষা করি, তারপরে তুমি তারে আযাদ করিও। মেয়েটাকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ। মেয়েটারে কি জিজ্ঞাসা করছেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটারে জিজ্ঞাসা করছে। মেয়েটা কি উত্তর দিছে? ফিস সামা। বলছে ফিস সামা। আল্লাহু আকবার। বাদী গোলাম একটা মেয়ে, সে গোলামের আকীদা কত সহিহ, কত পরিচ্ছন্ন আকীদা। ওই মেয়ে শিখে গেছে ফিস সামা। বাংলাদেশের একজন মুফতি সাহেবের জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, কয় চারিদিকে, সব জায়গায়। ওই মেয়ে, রাখাল মেয়ে, বড় শিক্ষিত না, বড় আলেম না, একটা গোলাম। ওই মেয়ে বলতেছে ফিস সামা, আল্লাহ কোথায়? এখন যদি কেউ না বলে যে না আল্লাহ সব জায়গায়, তাহলে তিনি দোয়া করার সময় কিভাবে দোয়া করতে হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ আল্লাহ চারিদিকে, হাত চারিদিকে ঘুরানো লাগবে। এখন দোয়া করার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হাত খালি উপরে উঠে। উপরে উঠবে কেন? জিকির করার সময় বাস ধরে ধরে উপরে উঠেন কেন? বোঝা যায় মন সাক্ষী দিচ্ছে আল্লাহ উপরের দিকে, যে আল্লাহর জিকির চলতেছে ওই আল্লাহ উপরের দিকে। কোথায়? মন সাক্ষ্য দেয়, মন আল্লাহর কথা শুনে, মন আপনার অজান্তেও সাক্ষী দিয়ে আল্লাহ উপরে। এজন্য দেখেন হাত তুললে উপরে। কারণ কেউ জুলুম করলে কয় শুন উপরওয়ালা কিন্তু আছে, কয় না যে চারিদিকওয়ালা কিন্তু আছে, কয় নি চারিদিকওয়ালা আছে, কয় উপরওয়ালা আছে। দেখবেন মানুষের মন, মানুষের অজান্তেই সাক্ষ্য দেয়। কারণ রূহটা কিন্তু মানুষের থেকে আসে না, আল্লাহর পক্ষার। এটার ক্ষেত্রে তিনি উপরের দিকে যায়, এই জন্য বলে যে উপরওয়ালা আছে। তো মেয়েটা বললো ফিস সামা। আর বাংলাদেশের ঘরে ঘরে যায় জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়। এক লোকেরা কয় কি, ক্ষমতার আল্লাহ কোথায়, এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে ইমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন আইন আল্লাহ, ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ কোথায়। আর কয় আল্লাহ কোথায়, এটা জিজ্ঞাসা করা যাবে না। আচ্ছা, আবার কারণে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায়? আকাশেও তুমি আল্লাহ, জমিনেও আল্লাহ, গাছেও তুমি আল্লাহ, মাছেও তুমি আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সব জায়গায় আল্লাহ আছে। গরুর মধ্যেও আছে, ছাগলের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে, সব জায়গায়। শিরকি ধারণা ঢুকে গেছে। আল্লাহ পাক বলতেছে, ওই দাসী বলতেছে ফিস সামা, আকাশে। এই জন্য আকীদা সহিহ করতে হবে। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করছো ওয়ামান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি হলেন
আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই মেয়েটারে আযাদ করে দাও, এই গোলামটা আযাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা। নবী সার্টিফিকেট দিয়ে দিলেন, এই মেয়েটা ঈমানদার। সুবহানাল্লাহ, এই মেয়েটা মুমিনা। তাহলে ঈমানদার সার্টিফিকেট জন্য পরীক্ষা নিয়েছেন কয়টা? দুইটা প্রশ্ন জিজ্ঞেস। প্রথমটা আইন আল্লাহ, পরেরটা ওয়ামান আনা। বাস এই দুটাই পাস। আজকে এই পরীক্ষা নয়, বাংলাদেশে পরীক্ষা করে দেখেন কয়জন ইমানদার পান। ইমানদার পাওয়া খুব মুশকিল হইব। কবে যে পিসামা বললে না না না, আল্লাহ সব জায়গায়। আল্লাহ কোরআনে বলছে যে তোমরা যেখানে থাকো না কেন, আইনামা তাকুনু হ্যাঁ ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথেই আছেন। ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই আছেন। আহারে আল্লাহ, মানে কেমনে বুঝাইতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। মাইয়াত বুঝাইতে গেলে আরো 1 ঘন্টা দরকার আছে। বাংলা ভাষায় আমরা একজন আরেকজনের বলি যে নির্বাচন আছে না, উপজেলা নির্বাচন, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অমুক ভাইয়ের সাথে আছি না, তাই বলে কি অমুক ভাই বাথরুমে গেলেও অমুক ভাইয়ের সাথে আছে, ঘুমাইতে গেলেও আছে, সব জায়গায় আছি, সব জায়গায় নেই। মানে তার প্রতি আমাদের সমর্থন আছে। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমার সাথে আছি। তার অর্থ হলো আমার দৃষ্টির বাহিরে তুমি যেতে পারবে না, আমার এলেমের বাহিরে যেতে পারবে না, আমার শ্রবণ শক্তির বাইরে যেতে পারবে না। আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টি শক্তি, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজে। আল্লাহর এলেমের বাহিরে গাছের একটা পাতাও ধরতে পারে না। আল্লাহর দৃষ্টির অগোচরে জমিনে কিছুই করতে পারে না। এগুলো সর্বত্র বিরাজমান। আর মাইয়া হইল যে আমরা যেমন বলি একজন আরেকজন আমি তোমার সাথে আছি, এরকম আল্লাহ। এটা আরবি ভাষা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু আলোচনা করছেন আরবি মাইয়া। এটা মাইয়া সূত্র, মানে সঙ্গে আছি বলতে কি বোঝায়? সঙ্গে আছি মানে সবসময় সাথে সাথে থাকি না, এটা সঙ্গে আছি বলো না। কিন্তু আমরা আরব দেশি না হওয়ার কারণে ওই যে বাংলা আরবি ভাষায়, বাংলা ভাষা আমরা বলি আমরা কাঠের টেকি। আমরা কাঠের টেকি বলি না? আমরা কাঠের টেকি মানে কি? দেখেন বাংলায়ও পণ্ডিত আজকে শ্রোতারা। আমরা কাঠের টেকি মানে অপদার্থ। আচ্ছা, এখন যদি বিদেশি একজনে শুনছে আমরা বললাম যে আমরা কাঠের টেকি, তো সে বাংলা বাগধারা জানা না। সে বলতে বাংলাদেশে আমরা গাছ দিয়ে দিয়ে টেকি বানায়, কি বলেন? অথচ বাংলাদেশে কেউ আমরা গাছ দিয়ে টেকি বানাতে দেখছেন? কারণ আমরা গাছ দিয়ে একটা দিলেই তো ভাঙি দেব, এই জন্য তো বানানা, এই জন্যই তো বাগধারা হয়েছে না আমরা গাছের টেকি। কিন্তু যে বাংলা জানা না, যে অবাঙালি, সে তো মনে করবে বাঙালিরা মনে হয় আমরা গাছ দিয়ে টেকি বানায়। আমরা হলাম অনারব, আরবির পণ্ডিত না। এই জন্য আরবি বুঝে নিতে হবে কাদের থেকে? আরবদের থেকে, ওলামায়ে মদিনা থেকে, ওলামায়ে মক্কা থেকে। আরবি যেটা বুঝি না এটা বুঝে নিতে হবে। এখন না বুঝার পরেও যদি কোন যে না আমাদের সে বড় মুফতি বাংলাদেশ পৃথিবীতে আর কারা আছে, মক্কা মদিনা আবার আলেম আছে নাকি, তখন হইব কি ওই সায়না খবর শুনিয়ে। সায়না বাংলা খবর শুনছেন নি কেউ? আরে কি শুনেন বাংলাদেশে? সায়না রেডিও থেকে বাংলা খবর কয় প্রতিদিন, মাঝে মধ্যে শুনে দেখি। মানে এরা বাঙালি নেই নাই খবর পড়ার জন্য। ভয়েস অফ আমেরিকা, বিবিসি, এরা কিন্তু বাঙালি দিয়ে বাংলা খবর পড়ে। এরা সায়না লোক দিয়ে বাংলা খবর পড়ে। এরা তত্ত্বাবধায়ক করতে পারে না, কারণ বাংলাদেশের তদাবধায়ক সরকারের আলোচনা চলতেছে। তদাবধায়ক আপনি একদিন খবর শুনে দেখিয়ে হাসতে হাসতে বলে দেবেন। মানে এমন মজার মজার বাংলা উচ্চারণ, কারণ এরা তো বাংলাভাষী না, চায়নাভাষী। এরা বাংলা শিখছে, শিখি বাংলা খবর পায়। তাই বাংলা উচ্চারণ সব বিকৃত। এরকম আমরা হইলাম অনারব। আমরা যত আরবি শিখি, যত আরবির পণ্ডিত, তাও এক জায়গা দিয়ে একটু কাঁচা। কি বলেন? আরবির বাগধারা আছে, আরবির এক কথা প্রকাশ আছে, আরবির কত কিছু আছে যেগুলো আমরা বুঝি না। এইগুলো তাদের থেকে বুঝে নিতে হবে। তাদের বুঝের সাথে আমাদের আরবিতে ঠিক আছে কিনা মিলাই দিতে হবে। এই জন্য আমি যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, এই আকীদা, ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে। আকীদা যদি পরিচ্ছন্ন হয় তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন।
আকীদার বিনিময়ে জান্নাত। আকীদাটা এত ওজন, আকীদা যদি বিশুদ্ধ হয়, তাওহীদি ঈমান হয়, এটা এত ওজন, আল্লাহর মধ্যে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ দিলে এটা এত ভারী হয়ে যাব, আর কিচ্ছু এর সাথে ওজনের দিকে পারবে না। এবং হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কিয়ামতের ময়দানে এক লোকের 99 আপনার দপ্তর, 99 বস্তা করেন এরকম সিজিল্লান, হাদিসের ভাষা হলো সিজিল্লান, 99 দপ্তর আমলনামা কিয়ামতের ময়দানে তার সামনে হাজির করা হবে। মানে 99 দপ্তরের মধ্যে খালি হয় খারাপ কাজ। এই তো দেখি অবস্থা শেষ। এরপর আল্লাহ কে, তোমার ভালো কিছু আছে না? না আল্লাহ, আর কিছু নেই। আল্লাহকে শোনো, আমার কাছে তোমার কিন্তু একটা জিনিস আছে, বাইর করে দেখাবো। দেখান। আল্লাহ পাকে একটা কাগজ বাইর করে দেখাই দেবে, সহিহ হাদিস। কাগজটা বের করে দেখানোর পরে কাগজটার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজটা যখন এক পাল্লায় দেওয়া হবে, ওই 99 দপ্তরের সব কিছু এক পাল্লায় দেওয়া হবে, ওই এই তাওহীদের কালেমার ওজনটা ওই 99টার চাইতে ভারী হয়ে যাবে। এটা এত ওজনই, এত পাওয়ারফুল। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমল নিয়ে ঝগড়াঝাটি মারামারি কথা করেন, আগে ঈমানটা বিশুদ্ধ করেন, শিরক মুক্ত তাওহীদি ঈমান করেন, যত শিরক আছে সব ছাড়েন, তাহলে ইনশাআল্লাহ আমলে কিছু ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শিরক নিয়ে যত আমল করবেন কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন।